বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি একটা নাক চাপা ডাল থেকে কতগুলো চারা তৈরি করেছি এবং চারাগুলো কত লম্বা হয়েছে এবং ছোট ছোট টবে বসিয়েছি। এই যে দেখুন, এরকম ছোট্ট তেলের গ্যালনে বসিয়েছি। আর এই যে ছোট্ট একটা বালতিতে নাকচাপার ডাল কাটিং বসিয়েছিলাম। মাশাআল্লাহ, এখন দেখুন কত বড় হয়ে গেছে এবং ফুলও ফুটে গেছে। এই যে দেখুন, এই যে এটারও কলি বের হয়ে গেছে। তারপর এই যে এটারও এখানে 4টা নাকচাপা গাছ আছে, 4টা গাছ হয়েছে একটা ডাল কাটিং থেকে। এটা সবচেয়ে বড়। তো সবগুলি লম্বা লম্বা হয়ে গেছে। এগুলো কিন্তু বিশেষ কোনো যত্নের প্রয়োজন পড়ে না এবং পর্যাপ্ত পানিরও প্রয়োজন পড়ে না। তবে মাটিটা বেশি শুকিয়ে গেলে একটু পানি দিতে হয়। আর এর যে এই কাণ্ডগুলো আছে, এগুলোর ভিতরে পানির ধারণ ক্ষমতা বেশি, যার কারণে অল্প পানিতেই এই গাছ বেড়ে ওঠে এবং ছোট জায়গায় কিন্তু গাছটা বেশ লম্বা হয়ে যায়। এই যে দেখুন, গাছটা কত লম্বা হয়ে গেছে। এগুলোকে মাঝখান থেকে কেটে দিলে আবার নতুন করে ডালপালা মেলে। আমি এই যে এই ডালটাকে এই নিচ থেকে কেটে দিয়েছিলাম এখান থেকে, যার কারণে 3টা ডাল বের হয়েছে। আর এটাকেও এখান থেকে কেটে দিয়েছিলাম, 2টা ডাল বের হয়েছে। আবার এই গাছটাকে এই যে এই গোড়া থেকে কেটে দিয়েছি, 2টা ডাল বের হয়েছে। আর এই গাছটার থেকেও আমি এই যে এই গোড়ার থেকে কেটে দিয়েছিলাম, 1টা 2টা 3টা ডাল বের হয়েছে। আবার এখান থেকে কেটে দিয়েছিলাম, এখান থেকে 2টা ডাল বের হয়েছে। আবার এই জায়গা থেকে কেটে দিয়েছিলাম, এখান থেকে 1টা ডাল, আর এখান থেকে কেটে দিয়েছিলাম, এখান থেকে 1টা ডাল বের হয়ে এখান থেকে 3টা ডাল বের হয়েছে। অনেক ঝোপালো হয়েছে। এখানে আমার মোট 4টা নাকচাপা গাছ এবং ফুলগুলো দেখুন কত অপূর্ব। অনায়াসেই কিন্তু ওরা ফুল দিয়ে যায়। ওদের খাবারেরও কিন্তু প্রয়োজন পড়ে না। আমি কিন্তু খাবারও দিই না তেমন, খুব বেশি একটা মনে পড়ে না আমি ওদেরকে খাবার দিয়েছি, কারণ আনাচে কানাচেই পড়ে থাকে, অবহেলিতভাবে পড়ে থাকে। অত বেশি যত্ন করি না। গাছগুলো এমনিতে বেড়ে ওঠে এবং যখন সময় হয় ফুল দেওয়ার, ঠিক তখন ওরা ফুল দিয়ে যায়। তা এই যে গাছগুলো অযত্নে অবহেলিতভাবে বেড়ে উঠে এবং সুন্দর সুন্দর ফুল দেয়, তো এইসব গাছগুলো যদি আমরা বাগানে রাখি তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা একটু কম লাগে এবং খাটনিও কম, ফুলও দেয় প্রচুর। এগুলোতে বেশি এবং অসংখ্য ডাল কাটিং থেকে চারা তৈরি করা যায়, অনায়াসে চারা হয়ে যায়। তো আপনারা যাদের ছাদ বাগানে এই গাছগুলো নাই, তারা এই গাছগুলো অবশ্যই বসাবেন এবং অনেক সুন্দর সুন্দর, এই দেখুন নাকচম্পা ফুলগুলো কত সুন্দর সুন্দর এবং এই ফুলগুলো কিন্তু অনেক দিন টিকে থাকবে এবং আপনার শীত মৌসুম শুরু হলেও এই ফুলগুলো থাকে। অবশেষে শীত আসার পর আস্তে আস্তে ফুলগুলো শেষ হয়ে যায়। পরবর্তীতে আবার বর্ষাকাল যখন শুরু হয়ে যায় তখন আবার এই ফুলগুলো ফোটা শুরু হয়ে যায়। আর তেমন যত্নই করতে হয় না। আমি আমার এই 4টা নাকচাপা গাছ একসাথে এনে রেখেছি, মানে সবগুলো গাছের যখন একসাথে ফুল ফুটবে, অনেকগুলো ফুল দেখা যাবে, অনেক সুন্দর দেখা যাবে, ঝোপালো দেখা যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।